गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমি দেবযানী চক্রবর্তী চলে এসেছি ঠিক সন্ধ্যে 7:30 তোমাদের সঙ্গে দেখা করতে। প্রত্যেকটা জিনিস কাজ করার আগে প্রত্যেকটা ধাপ থাকে। আমরা সেই ধাপগুলো যদি ফলো না করি তাহলে পরে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। যেমন ঈশ্বরের কাছে কিন্তু আমরা কেউ যেতে পারি না, কারণ আমাদের সেই শক্তি নেই, আমাদের সেই ক্ষমতাই নেই। ঈশ্বরের কাছে যেতে গেলে আমাদের গুরুর প্রয়োজন হয়। যেমন তুমি তোমার বাড়ির ছাদে যদি উঠতে চাও তাহলে সিঁড়ি ছাড়া কিন্তু উঠতে পারবে না, সিঁড়িটা তোমাকে হচ্ছে ছাদে পৌঁছবার রাস্তা। ঠিক সেরকমই গুরুর কাছে পৌঁছবার গুরুর মাধ্যম হচ্ছে যে আমাদের ভগবানের কাছে পৌঁছে যাওয়া। তো এই রকম ভাবে আমরা যদি গুরুকে ডাকি, অনেক সময় দেখা যায় আমরা অনেক কাজ করছি, অনেক কিছু করছি, কিন্তু ফল পাচ্ছি না। তাতে কি হচ্ছে? মনে হচ্ছে ঈশ্বর আমার কথা শুনছে না, ভগবান আমাকে দেখছে না, আমি বোধহয় ভীষণ পাপী, ঈশ্বর আমার প্রতি মুখ ঘুরিয়ে নিয়েছে। না, ঈশ্বরকে ডাকার কিছু নিয়ম আছে, কিছু ল আছে। প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু নিয়মের মধ্যে দিয়ে যাই। তো সেই লগুলো না মানলে পরে কিন্তু কোনো কিছুই কাজ করে না। যেমন হচ্ছে যে আমরা আজকে আমি একটা মন্ত্র বলবো তোমাদেরকে, যে মন্ত্রটা শুনে তোমরা বলবে এটা আবার মন্ত্র কবে? এটা মন্ত্র বলে তো এত বছর বুড়ো হয়ে গেলাম, জানলাম না এটা মন্ত্র কবে হলো। হ্যাঁ, এটা আমি মনে করি, এটা আমার একদম সম্পূর্ণ নিজস্ব অভিব্যক্তি, এটা আমি মনে করি এটা মন্ত্র। সব মন্ত্র পড়ো, কিন্তু ঈশ্বর তোমাকে মাথা দিয়েছে, বুদ্ধি করে কাজ করো, কান দিয়েছে, কান খুলে তুমি শোনো, চোখ দিয়েছে, ভালো করে দেখো, ভালো জিনিসটা দেখো, খারাপটা দেখো না। আজকে আমি বলছি যে আমি পারবো, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা যে কি মারাত্মকভাবে কাজ করে এটা তোমরা জানো না। প্রত্যেকদিন সকালে উঠে যদি বলো যে আমি এই কাজটা করবই, ডিটারমিনেশন যদি তোমার মধ্যে থাকে, তাহলে ঈশ্বরও কিন্তু তোমাকে, স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেও কিন্তু তোমাকে সরাতে পারবে না। এটা সত্যি, যদি তোমার মনের জোর থাকে। আমরা অনেক সময় হয় কি, আমরা অনেক জায়গায় চলে যাই, সন্তানের কি ঠিকমতো চাকরি বাকরি হচ্ছে না, সন্তান ঠিকমতো মানুষ হচ্ছে না, বা ঠিকমতো পড়াশুনো করছে না, বা চাকরির অনেক রকম চেষ্টা করছি, হচ্ছে না, এরকম নানান রকম, প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, টাকা পয়সা ঠিকমতো আসছে না। এই যে জিনিসগুলো তোমরা যখন করবে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, কোনো তান্ত্রিকের কাছে যাও, এটা তোমরা যাচাই করে নেবে যে সেই অ্যাস্ট্রোলজার, সেই তান্ত্রিক সঠিক তো, আমি এতগুলো টাকা খরচা করব, তো সেই টাকাটা ঠিক জায়গায় খরচা করছি তো, এটা তোমাদের জানার অধিকার আছে, কারণ তোমরা টাকাটা খরচা করছো, সেই জন্য তোমাদের জানার অধিকার আছে। দেখা যায় কি হয়, আমরা অনেক জায়গায় যাই, যাওয়ার পরে দেখা যায় যে সেই জায়গা থেকে আমাদের কাজটা হলো না। তাতে কি হলো? আমাদের সর্বপ্রথম গেল জ্যোতিষীর ওপর থেকে বিশ্বাস, তারপরে গেল আমাদের অর্থ, তারপরে গেল আমাদের মহামূল্যবান সময়। তো সেই কারণে বলছি যে তোমরা যদি একটু নিজেদের দিকগুলো, নিজেদের বাস্তু এবং নিজের কাজগুলো, নিজেকে সবসময় ভীষণভাবে পজিটিভ রাখো, নিজের মধ্যে গুড ভাইব্রেশন ইনপুট করো, দেখবে তোমাদের কারোর কাছে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। গীতাতে লেখা আছে ঈশ্বর মানে কৃষ্ণ, আমাদের যিনি মানে সবার ঈশ্বর, যিনি সুপ্রিম, সেই ঈশ্বর কিন্তু মানে কৃষ্ণ কিন্তু পাপ দেয়ও না আর পাপ খণ্ডনও করে না। হ্যাঁ,
তো এটা একটা অদ্ভুত, হয়তো তোমাদের মনে হবে সে কি ভগবান পাপ দেয় না, আমি এই কাজটা করব ঈশ্বর আমাকে পাপ দেবে, তো এটা আমাদের চিন্তা, এটা আমাদের চিন্তা ভাবনা। আদতেও ঈশ্বর পাপ দিচ্ছে না, সে দেখছে তোমার নৌকোটা কত দূর অব্দি ভর্তি হলো। নৌকো যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ অব্দি কিন্তু নৌকো ডোবে না জলে। সে কিন্তু দেখছে ওপর থেকে তোমার নৌকোটা পরিপূর্ণ হলো কিনা। যেদিন তোমার নৌকোটা পরিপূর্ণ হবে সেদিন জলে তুমি নিচে থেকেই ডুবে যাবে, তার জন্য ঈশ্বরকে দায়ী করতে হবে না। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছিলেন গীতাতে, আমি পাপ দিও না, আমি পাপ খণ্ডনও করি না। এটা যেটা, এটা আমরা নিজেরাই নিজেদের বিবেক থেকে দংশাই, নানান রকম জায়গা থেকে মনে হয় ইস, কারণ আমি তো জানি আমি পাপ করেছি। তো চলো, অনেকটা আমার মনে হয় যে আমার একটা কথাতে যদি কারোর একটু উপকার হয়, যদি কারোর একটু ভালো হয়, তাহলে আমি কেন বলবো না, নিশ্চয়ই বলবো। তোমাদের সঙ্গে আছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সুস্বাস্থ্যবান হও এবং সুরুচিপূর্ণ সুবুদ্ধি সম্পন্ন কাজ করো। আমি আজকে একটা মন্ত্র বলবো, অবশ্যই মন্ত্রটা আমি দেখে বলবো, কারণ না দেখে ভুলভাল মন্ত্র বলার চেয়ে দেখে মন্ত্র বলা অনেক ভালো। আমি প্রত্যেকটা প্রোগ্রামে একটা করে মন্ত্র বলবো। সেই মন্ত্রটা হচ্ছে যে অনেক সময় আমরা শত্রুর নাশের জন্য অনেক জায়গায় যাই, শত্রুর নাশ করার জন্য, যে আমার প্রবল শত্রু। একটু সঙ্গে থাকো, আমি মন্ত্রটা বলবো, ফোন কলটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বারুইপুর থেকে রাজেশ হালদার বলছিলাম। হ্যাঁ বলুন। আমি বলছিলাম আমি আমার ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 23/11/2000। 23/11/2000। হ্যাঁ। কি করছেন? আমি এখন ম্যাডাম সেইভাবে কিছু করে উঠতে পারিনি। হ্যালো। হ্যাঁ, সঙ্গে থাকুন, বলছি। আপনার যেহেতু এই বছরটা আপনার পার্সোনাল ইয়ার কিন্তু 5, তো 5 যখন আপনার পার্সোনাল ইয়ার, সঙ্গে আছেন? পার্সোনাল ইয়ার, আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে একটু স্ট্রাগল দিচ্ছে। কারণ হচ্ছে যে আপনার সব কাজগুলো লেট হবে, দেরি হবে, হতে হতে শেষ মুহূর্তে হবে না, এরকম ধরনের কিছু সমস্যার মধ্যে আপনি পড়বেন। পড়ছেন কি? হ্যাঁ ম্যাডাম, করছি। আমি বলছি কি, আমার কি ক্যারিয়ারে উন্নতি বা ব্যবসা বাণিজ্যের যোগ আছে, সেটাই জানতে চাই। অবশ্যই আছে, সবার জীবনে থাকে। কেউ সারা জীবন খালি উন্নতিই করে যাচ্ছে বা কেউ সারা জীবন খালি লসই করে যাচ্ছে, এরকম কারোর জীবনে হয় না। ভগবান সবাইকে মিলিয়ে মিশিয়ে দেয়। আপনার যে পার্সোনাল ইয়ার চলছে 5, তাতে কিন্তু খুব খারাপ চলার কথা না। এবার হচ্ছে আপনার বাড়িতে যদি কাজের জায়গাগুলো লেট হয়, দেরি হয়, তাহলে জানতে হবে আপনার বাড়িতে নর্থ ইস্টে ওয়াশরুম অথবা কিচেন অথবা ওয়েস্টের দিকে ওয়াশরুম আছে। সেই কারণে কিছুটা হচ্ছে যে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। আপনি অবশ্যই অবশ্যই যাকে মনে করবেন তার সাথে কনসাল্ট করুন, একজন ঠিক অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিন। রাশি লগ্ন এভাবে জানা যাবে না, তার জন্য সময় লাগে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। তো যেটা আমি বলছিলাম যে শত্রুর নাশ করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে। অনেকে আছে বলে প্রমোটাররা যে প্রবল রকম শত্রু, ভীষণ, তারা প্রমোটিং করার আগে বগলামুখী হবন করায় আমাদেরকে দিয়ে। হ্যাঁ, তো এই রকম, বা হয়তো দেখা যাচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলের চাকরি হচ্ছে না শত্রুতার জন্য, যারা হবন করাতে পারবেন না, সেই ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আমি বলছি মন্ত্রটা। এটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর থেকে নেওয়া
মন্ত্র, সুতরাং যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ মন্ত্র। দেবী প্রসীদ পরিপালায় নহরভীতে নিত্যং যথাসুর বধাত ধৈন্যব সদ্যা পাপানি সর্বগাতশ্চ সমো নয়াসু উৎপাত পাক জ্যোতিশ্চ মহর্প সৌবান। এই যে মন্ত্রটা আমি বললাম, এই মন্ত্রটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যের পর জপ করতে হবে, এবং এই জপের সংখ্যা হচ্ছে 11। নমস্কার, কে আছেন? আমি হাওড়া থেকে বলছি, ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 16ই অক্টোবর 2007। 16ই অক্টোবর 2007। কি হয়েছে ছেলের বিষয়? দেখুন, বিষয় জানতে চান এই কথাটা বলবেন না, কারণ বিষয় জানতে চাইলে টোটালটা বলতে হয়, সেটা একটা এইটুকু সময়ের মধ্যে সম্ভব না। এই বছরও মাধ্যমিক দিয়েছে, নেক্সট কি মানে কিভাবে এগোলে ও সাকসেস পাবে সেই বিষয়ে। আচ্ছা, ছেলের মধ্যে কি খুব ল্যাথার্জি আছে? মানে হ্যাঁ, বিগত 2-3 বছর ধরে এই ল্যাথার্জিটা কিন্তু এই বছরটা প্রচন্ড বাড়বে। হ্যাঁ, এই যে ল্যাথার্জিটা, এই ল্যাথার্জিটা বেশ ভালো মতো বাড়বে। আর কম্পিউটারে ছেলের ইন্টারেস্ট আছে? হ্যাঁ, ছেলের ইন্টারেস্ট আছে তো? আচ্ছা, ছেলে কি খুব ঈশ্বর ভক্তি? প্রচন্ড বিশ্বাস বাড়বে ছেলের। এই ছেলে কিন্তু আপনি যাই করুন ঈশ্বরের দিকে প্রচন্ড, এই ছেলে আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে যে পুজো আর পূজা অর্চনা এইসব দিকে কিন্তু ওর প্রচন্ড মন চলে যাবে। আর প্রবল পরিমাণে এর গুপ্ত শত্রু আছে, খুব সাবধান। আর কম্পিউটার নিয়ে যদি চলে কোনো অসুবিধা নেই, পড়াশোনা করলে ভালোই থাকবে। আচ্ছা, এই যে মন্ত্রটা আমি বললাম, এই মন্ত্রটা হচ্ছে শত্রুর নাশের একটা মোক্ষম দাওয়াই। যারা হোম করতে পারছো না, হোম করা মানে একটা খরচার ব্যাপার আছেই, তো অনেকেই আছে যে সবাই তো আর টাকা পয়সা নিয়ে বসে নেই যে সঙ্গে সঙ্গে খরচা করে ফেললো, তো সেই হোম করতে গেলে একটা খরচা লাগে। ঠিক সেই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে শোনো, আমি প্রত্যেক দিন একটা করে রেমেডি দেব। যেটা হচ্ছে যে একটা ছোট্ট তামা বা মাটির সরা মতো নেবে, ছোট্ট মাটির সরা নেবে, তাহলেই হবে। সেইটার মধ্যে বেশ কিছু ঘুঁটে, হ্যাঁ ঘুঁটে বা টিকে ছোট 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 করে ভেঙে নিয়ে নেবে। সেইটার মধ্যে মাঝখানটাতে কর্পূর দেবে, দিয়ে এইবার যেটা করবে ওই কর্পূর দেবে, একটু করে ধুনো নেবে এই মুদ্রায়, মৃগ মুদ্রা এটাকে বলে, মৃগ মুদ্রা। আমি জানি না তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ কিনা, যদি না দেখতে পাও তাহলে পরে তোমরা গুগলে একটু দেখে নেবে, মৃগ মুদ্রা এইটাকে বলে মৃগ মুদ্রা। এই মুদ্রাতে একটু করে ধুনো তুলবে আর নিজের নাম গোত্র বলবে, অথবা যার শত্রু তার নাম এবং গোত্র বলে একটু করে দেবে। এরকম ভাবে প্রত্যেক দিন সন্ধেবেলা 11 বার করে দেবে। আর এই মন্ত্রটা পুরো বলবে, নির্ভুল মন্ত্র বলবে। এটাতে কি হবে, অনেক দিক থেকে শুধু যে শরীর খারাপের জায়গাটাও ঠিক হবে, এবং আরেকটা জিনিস হবে যেটা শত্রুর নাশ, এবং আরেকটা জিনিসেরও সম্ভাবনা থাকবে, তোমার ক্ষতি করার জন্য যদি কেউ আসে তোমার বাড়িতে বা তোমার অফিসে বা তোমার স্কুলে, যেখানে হোক, সেই জায়গাটাতে কিন্তু সেই ক্ষতি করার জিনিসটা বাউন্স ব্যাক হয়ে যাবে, মানে ফেরত চলে যাবে। তো এই মন্ত্রটা কিন্তু চণ্ডী থেকে নেওয়া মন্ত্র, যে কোনোভাবে হেলা ফেলা করো না। যারা করবে ঠিক মতো ভাবে করবে, আর যারা মনে করবে করতে পারছো না আমার সাথে যোগাযোগ করতে পারো। কারণ গত সপ্তাহে আমাকে এরকম একটি কমেন্ট শুনতে হয়েছে, আমার খারাপ লেগেছে যে ম্যাডাম আপনার ফিস কত। আমার ফিসটা কিন্তু একটু বেশি, তো সেই জায়গা থেকে বললো অনেকেই তো 200-250 টাকা, হ্যাঁ 51 টাকা 200 টাকা
150 টাকাতেও পাওয়া যায়, কিন্তু আমি এত ইয়েতে দেখি না, তাদের জন্য রেমেডিটা বলে দিলাম। তো কে আছো? হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ বলুন, ম্যাম আছে তো, ম্যামের সাথে কথা বলবো তো? হ্যাঁ ম্যামই বলছে। হ্যাঁ আচ্ছা, বলছি আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ মেয়ের নাম? মেয়ের নাম রুনু কুন্ডু। হ্যাঁ রুনু কুন্ডু, রুনু কুন্ডু। আচ্ছা, আর ইয়ে ডেট অফ বার্থ বলুন। 13/12 13/12/1999। প্রচুর রাগ মেয়ের? রাগ ঠিক বলবো না, একটু মানে মানে খুব টেনশনের মধ্যে থাকে, আর একটু জেদও আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমিও কেরিয়ারটা নিয়ে একটু ভাবছি, বিয়েটার ব্যাপারে একটু ভাবছি, কেরিয়ারটা নিয়ে মানে জব করছে একটা, কিন্তু ঠিক সেটা। আচ্ছা, যে জায়গাতে জব করছে এরকম হচ্ছে কি বারবার আজ এইখানে জব করছে তো কাল আরেক জায়গায় জব করছে, এরকম কিছু? না না, এক জায়গায় করছে কিন্তু কোনো মানে উন্নতি নেই, একইভাবে এক জায়গাতে আটকে আছে। মেয়ে খুব ফাস্ট ফুড খেতে ভালোবাসে, মানে চটপটা খাবার একটু একটু ভালোবাসে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু খেতে ভালোবাসে। হ্যাঁ সঙ্গে থাকুন বলছি। মেয়ের পা কোমর থেকে নিচের অংশে ব্যথা আছে? পা কোমর কোমর থেকে ঘাট থেকে খুব ব্যথা, মাথার যন্ত্রণাটা বেশি হয়। মাথার কথা বলছি না, নিচের দিকে, কোমর থেকে নিচের দিকে পায়ে ব্যথা বা রগে বা হাড়ে ব্যথা কোথাও? আচ্ছা, তো সব যেটা হচ্ছে মেয়ের মাঝে মাঝে ভীষণ ডিপ্রেশন, খুব চুপচাপ বসে থাকে, এরকম আমার আর কিছু হলো না, হবে না, এরকম কিছু ভাবনা চিন্তা হয় কি? হ্যাঁ সেটা করে, বলে না কিন্তু আমি বুঝতে পারি যে কিছু একটা করে। হ্যাঁ করে। বন্ধু বান্ধব সার্কেল ভালো না, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ভালো না। আপনি দেখুন ঘরে বসে বুঝতে না পারা তো কোনো লাভ নেই, আপনি ঘরে বসে বুঝতে পারছেন না করে কি করবেন? আপনার যাকে মনে হবে যে জ্যোতিষী ভালো, জ্যোতিষ জানে। আপনি থাকেন কোথায়? আমি বাটা। আচ্ছা, তো যে জানে আপনার কাছাকাছি দিয়ে সুবিধা হবে এরকম কারোর সাথে আপনি যোগাযোগ করে নেবেন। নিলে পরে সে হয়তো আপনার মেয়ের 9 জায়গা মানে মঙ্গল এবং শনি এই দুটো জায়গাতেই কিন্তু ডিস্টার্ব আছে, যার ফলে অনেক কাজ হতে হতে শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, হবে না, সুযোগ এসে চলে যাবে, এই ধরনের জিনিসগুলো হবে। ম্যাম আরেকটা কথা বলি, এই যুগটা কি রকম আছে? বিয়ে সম্বন্ধ কারোর সাথে অ্যাফেয়ার্স ছিল, কেটে গেছে? আছে, কাটেনি এখনো, আছে না, আগে কোনো সম্পর্ক কেটে গেছে? মেয়েকে জিজ্ঞেস করবেন ভালো করে। আগে কোনো জানি না তো, আগে কোনো অল্প দিনের হলেও কোনো সম্পর্ক কেটে গেছে। এই জায়গাতেও কিন্তু সম্পর্কের জায়গাতে, কারণ মঙ্গলের ডিস্টার্ব আছে তো সম্পর্কের জায়গাটাতে একটুখানি আপনি এগুলো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একটু যোগাযোগ করে নেবেন, সেটাই ভালো হবে, আপনার জন্য ভালো হবে। আপনার সাথে করব, আপনি যার সাথে খুশি করুন, আমার সাথে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার না না, যাকে ভালো লাগবে, আপনি অনুষ্ঠান তো দেখছেন, আপনারা যাকে ভালো লাগবে তার সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ভালো। আপনি কোথায়, এখানে কোথায়, কাছাকাছি কোথায় আপনার? আমার নাম্বার যাচ্ছে নিচে, সেখানে ফোন করবেন, আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট ক্লিয়ার করে দেবে আমি কোথায় বসি, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যেটা আসছি যে এই ভদ্রমহিলা বললেন আমার কাছেই আসবেন, এই ভুলগুলো কখনো করবেন না, কারণ আমাকে আপনারা দেখছেন সাময়িক, একটুখানিকের জন্য, একটুখানিক আমি আপনার সাথে বাজে ব্যবহার করব না, বা যারা এখানে আসছেন, যারা কথা বলছেন, তারা এখানে এসে 5 মিনিট 10 মিনিট 25 মিনিট আধ ঘন্টা প্রোগ্রামে তারা কেন খারাপ ব্যবহার করবে? দেখতে আপনাদের যেটা হবে যে সত্যি কাজ জানে কি না, সেটা বশীকরণ হোক, সেটা মহামৃত্যুঞ্জয় হোক, সেটা যে কোনো কাজ সত্যি সে জানে কি না, সেইটা আপনারা ভালো করে দেখে যাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ কে বলছেন? আমি লক্ষ্মী সত্তা বলছি, কিন্তু মেয়ের নাম মৌমিতা পাল। আচ্ছা, কোত্থেকে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি। চুচুড়া, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19
1998, 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর 1998। 98। কি জানতে চান মেয়ে সম্পর্কে? ও বিয়ে সম্বন্ধে জানতে চাইছে। মেয়ে আপনি জানেন কি আপনার মেয়ে মাঙ্গলিক? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। জেনে কিছু করেছেন? জেনে হ্যাঁ একজনের কাছে করেছি, এবার তাও বিয়ে থাও কিছু হচ্ছে না। কার কাছে আপনি করেছেন আমি জানি না, আমার জানার দরকারও নেই বা আমার উচিতও না জানাটা। মাঙ্গলিক যদি ঠিকমতো খণ্ডন না হয় তাহলে কিন্তু এই ভোগ দুর্ভোগ আপনার মেয়ের সাথে চলবে, সম্পর্কের জায়গা খুব খারাপ যাবে, খুব খারাপ। মেয়ের এখানে মানে সাংঘাতিক রকম, মানে ডেট অফ বার্থ যতটুকু আমি দেখলাম তাতে সত্যিই খুব খারাপ বিবাহের জায়গাটা। আগে কোনো রিলেশন কেটে গেছে, ভালোবাসতো কাউকে? না না, কাটেনি। হয়নি। আচ্ছা, সেটা মেয়ের সাথে শিওর হয়ে নেবেন, হয়তো ভয়ের চোটে আপনাকে বলেনি বা জানায়নি। যাই হোক, মেয়ে মাঙ্গলিক দোষ যতক্ষণ না খণ্ডন করবেন ততক্ষণ অবধি কিন্তু সমস্যা চলবে, এবং সে সমস্যা যে শুধু বিবাহিত জীবনের সমস্যা চলবে তা কিন্তু না। এই সমস্যা বিবাহিত জীবন ছাড়াও যেটা চলে, শরীর খারাপ হয়ে যাবে, ব্লাডে কোনো রকম অসুখের একটা প্রবলেম হবে, হিমোগ্লোবিনটা কম হতে পারে, এইটা হতে পারে। মাঝে মাঝে যখন রেগে যাবে ভীষণ রেগে যাবে, দিক বিদিক শূন্য হয়ে যাবে, হ্যাঁ ভেতরে ভেতরে গুমড়াবে, এরকম মাঝে মাঝে ওর ভেতরে এরকম ফিল হবে নিজেকে শেষ করে ফেলি, কিচ্ছু হচ্ছে না, এরকম ধরনের। এই জায়গাগুলো আপনাকে খুব বুঝে চলতে হবে, আপনি মা, সেই জন্য বললাম। আর এখানে মেয়ের শনির জায়গাটাও যে খুব একটা ভালো আছে তা না, এক্ষেত্রে দ্বিতীয় চার্ট এটা দেখলাম শনি এবং মঙ্গল খুবই খারাপ জায়গায়। মেয়ে কিন্তু কারণে অকারণে খুব টেনশন করে, খুব ছোট্ট ছোট্ট বিষয়তেও খুব টেনশন করে। রাতে ঘুম হয় মেয়ের? না, ঘুম একদমই নেই। ঠান্ডা লাগার প্রবণতা আছে? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগার প্রবণতা। মেয়ের কিন্তু আপনি মেয়েকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে, আমি আবারও বলছি, যোগাযোগ করুন, করলে পরে চাকরি বাদাও কিছু হচ্ছে না। আচ্ছা দিদি, মাঙ্গলিক দোষ তো কাটিয়েছি, কিন্তু তাও ওনারা বলছে কেটেছে, তাহলে কাটলে পরে আপনি কি আজকে আমাকে ফোনটা করতেন বলুন তো? সেটাই তো কথা। এবার কাটলে পরে আজকে আপনি আমার সাথে যোগাযোগ করতেন না, বা আপনি এই অনুষ্ঠানগুলোতে খুঁজতেন না যে ভালো জ্যোতিষী কে আছে, কোথায় আছে দেখি আমার মেয়েটার জন্য, তাই না? দেখুন, দু জায়গা থেকে কাটানো হলো, তারা সবাই যদি এরকম করে বলুন। ঠিক মতো কাজ না করলে দুর্ভোগ, কালসর্প এবং মাঙ্গলিক যথেষ্ট পরিমাণে ভোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনি খরচা কত হয় এখানে এইভাবে বলতে পারছি না, আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করতে পারেন। যাই হোক, সময়টা কিভাবে চলে যায় বুঝতে পারি না, আমার তো ভীষণ ভালো লাগে। এবং তোমরা প্লিজ একটুখানি বলবে আমার অনুষ্ঠান তোমাদের দেখতে কীরকম লাগছে, ভালো লাগছে না বাজে লাগছে। আর বারবার আমি একটা কথাই বলি যে অহেতুক সময় নষ্ট না করে তোমরা একটু ভালো ভালো বই পড়ো, তোমরা ভালো সুচিন্তা করো, মেডিটেশন করো। মেডিটেশন করলে পরে কিন্তু আমাদের অনেক কিছু ভালো হয়ে যায়। নিজে থেকে কিভাবে যে হয়ে যাবে সেটা না তোমরা জানবে না আমরা জানবো। ওই যে বলেছি যে গীতাতে বলে দিয়েছে আমি পাপ দিই না, পাপ নিও না। হ্যাঁ, তো সুতরাং এরপরে আর কিসের চিন্তা? আমি এরকম কোনো কাজ করব না যেটাতে পাপ হয়, আর আমি সবার সাথে ভালো কিছু করতে না পারি খারাপ করব না, ব্যাস এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, আর যারা ভীষণ রকম সংকটে ভুগছেন নানান রকমভাবে, তারা যদি মনে করেন, এখানে কোনো জবরদস্তি নেই, আমি কাউকে আজ অব্দি বলিনি আমার কাছে এসো, কখনো বলি না বা বলবো না আগে গিয়ে। যদি মনে হয় যে যোগাযোগ করবেন, তাহলে নাম্বার যাচ্ছে নিচে, নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে। আর সেই ক্ষেত্রে যে যেমন বললাম মাঙ্গলিক কালসর্প এগুলো ঠিকমতো খণ্ডন না করলে পরে কিন্তু কখনো সেই কাজ কাটে না। ঠিক আছে?